নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি। আজ বলবো কর্কট লগ্নের কথা। এর আগে যে লগ্নগুলোর ব্যাপারে আপনাদের আমি বলেছি, তাতে হেলথের ব্যাপারে আমি একটু ছুঁয়ে গেছি। কিন্তু আজকের এই এপিসোডে কর্কট লগ্নের বিশেষত যারা শনি স্টারে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ কর্কট লগ্নের যাদের লগ্নের ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40, অর্থাৎ এই যে মাঝের যে অংশটা, এই অংশে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটা লস ইয়ার হিসাবেই দেখা যেতে পারে। প্রথমে আসি তার হেলথের ব্যাপার। দেখুন, কর্কট লগ্নের যখন লগ্নের স্টার শনি হচ্ছে, এবং এবছর, গত বছরও ছিল, এবছর শনি তার 9th হাউসে মীন রাশিতে বসে আছেন। কিন্তু আগেই বলেছি, কে কোথায় বসে আছে সেটা খুব একটা ম্যাটার করে না। প্রত্যেকটা গ্রহ তার স্টার অনুযায়ী রেজাল্ট করে। সেজন্যে শনি যেহেতু নিজের স্টারেই বসে আছে, কর্কট লগ্নের জন্য এটা 7th হাউস এবং 8th হাউস, এই দুটো ঘরের রেজাল্ট দেবে আপনাকে। দুটো ঘরই আপনার হেলথের জন্য খুব খারাপ, কোনো সন্দেহই নেই। সেজন্য কর্কট লগ্নে যারা জাতক জাতিকা আছেন, যাদের একটু বয়স হয়েছে বা আফটার 40, তারা ডাক্তারের সঙ্গে একেবারে কন্ট্যাক্ট বজায় রাখুন, নাহলে কিন্তু বিপদে পড়বেন এবছর। বিশেষত তাদের ইউরিনারি সিস্টেমসের উপরে নানা রকমের প্রবলেম দেখা দেবে। প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রিলেটেড, পেট মানে অ্যাবডোমেন সংক্রান্ত নানাবিধ প্রবলেম, আলসারেশন, গ্যাস্ট্রিক আলসার, ডিউরিনাল আলসার। হ্যাঁ, এছাড়া রয়েছে, যেহেতু 8 নম্বর ঘর থেকে অ্যাক্সিডেন্টস পাওয়া যায়, তাহলে চলাফেরার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। আপনার বোন রিলেটেড, হাড় সংক্রান্ত নানাবিধ প্রবলেম আপনাকে ভুগতে হবে। মানে মোদ্দা কথা, আপনি যদি বলেন যে নাভি থেকে নিচের পোর্শন, এই পোর্শনটা নিয়ে এই বছরটা এই যাদের কর্কট লগ্ন শনি স্টারে জন্ম, তাদের ব্যতিব্যস্ত হতে হবে। সুতরাং একটু সতর্ক থাকুন। আর এর সঙ্গে গোদের উপর বিস্ফোরণের মতন জুটেছে যে আপনার 8 নম্বর ঘরে রাহুর অবস্থান। 8 নম্বর ঘর আপনারা জানেন খুব খারাপ ঘর। তাহলে রাহু সেখানে বসে তো তার মাতামাতি আরম্ভ করে দিয়েছে অলরেডি, এবং এবছর আরও বেশিভাবে করবে। বিশেষত যতক্ষণ সে বৃহস্পতির দৃষ্টি পাবে, মানে এবছরের প্রথম 5 মাস বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকছে, ন্যাচারালি অতটা বদমাইশি করতে পারবে না। কিন্তু তারপর জুন মাস থেকে যখন বৃহস্পতি কর্কট লগ্নের ঢুকে যাবে, লগ্নে থাকলেও কি হবে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপর থেকে সরে গিয়ে শনির উপর পড়বে। সেটার এফেক্ট আমি পরে বলছি। মোদ্দা কথা, হেলথ সংক্রান্ত ব্যাপারে এ বছরটা আপনাদের একেবারে ব্যতিব্যস্ত করে দেবে। সুতরাং ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে থাকুন। বৃহস্পতি একমাত্র যে আপনাকে কিছুটা হলেও রিলিফ দিতে পারে, কারণ আপনারা জানেন যে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে 1 জুন এবং থাকবে অক্টোবর পর্যন্ত 5 মাস। এই 5 মাসে বৃহস্পতির পুরো দৃষ্টি পড়বে শনির উপরে, ফলে শনির কুফল থেকে কিছুটা সেভ হওয়ার চেষ্টা করবেন। দুঃখের বিষয়টা এই যে শনি হলো কর্কট লগ্নের মানে একটা মারাত্মক খারাপ গ্রহ। তিনি যেখানে বসে থাকুন, যদি নিজের স্টারে থাকেন, অলওয়েজ তার 7 এবং 8 এই দুটো ঘরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তার রেজাল্ট দেবেন। তো ন্যাচারালি এই দুটোই হেলথের জন্য খুব খারাপ। বৃহস্পতি একটা ভালো গ্রহ সবাই জানে, কিন্তু লগ্ন বিশেষে, আগেই বলেছি, কোনো গ্রহ সবটাই ভালো হয় না, সবটাই খারাপ হয় না। লগ্ন অনুযায়ী তার সুফল বা কুফলগুলো তিনি দিয়ে থাকেন। তো বৃহস্পতি কর্কট লগ্নের ক্ষেত্রে 6 নম্বর ঘরের মালিক। ফলে যখন তিনি লগ্নে ঢুকছেন এই জুন মাসে, তো ন্যাচারালি ব্যাংক থেকে লোন পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং কর্কট লগ্নের ক্ষেত্রে আরও খারাপ খবর হচ্ছে এই যে 2nd হাউসে কেতু থাকার জন্য টাকা রাখা তো দূরের কথা, লোকের কাছে ধার করতে হবে। এবং এই লোকের মধ্যে যদি সেটা ব্যাংক হয় তো খুব ভালো হয়। ব্যাংক থেকে লোন নিয়ে কোনো কাজ করার চেষ্টা করুন, কেননা এ বছর আপনাদের বিজনেস সংক্রান্ত, যারা বিজনেস করে থাকেন কর্কট লগ্নে, মানে 1:1 বিজনেস, পার্টনারশিপ বিজনেস, আপনার যাবতীয় লাভের গুড় আপনার পার্টনার খেয়ে চলে যাবে। সুতরাং 1:1 বিজনেস দয়া করে করবেন না, বা করলেও তাতে বিগ ইনভেস্টমেন্ট করবেন না। এরপরে আসুন আপনার পারিবারিক কিছু সমস্যা। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে সব তো সমস্যাই বলে যাচ্ছেন, তো কী করা যায়।
কর্কট লগ্নের জন্য এই বছরটা একটা সত্যিই খুব দুর্ভাগা বছর বলা যেতে পারে। শনি এখন যেখানে আছেন সেখান থেকে তার 11th হাউস মানে কর্কট লগ্নের 11th হাউস এবং 3rd হাউসকে দেখছেন। 3 নম্বর থেকে পাওয়া যায় ছোট ভাই বাবন, 11 নম্বর ঘর থেকে পাওয়া যায় বড় দাদা বা দিদি। ফলে বোঝাই যাচ্ছে যে ফ্যামিলিতে অনেকগুলো ভাই বোন আছে তাদের মধ্যে যিনি কর্কট লগ্ন, এ বছরটা তার ওই রিলেশনশিপস ফ্যামিলিতে অত্যন্ত খারাপ থাকবে। এমনকি বিচ্ছেদ হয়ে যেতে পারে, ফ্যামিলি সেপারেশন হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার চলবে। এরপরে আপনি আসুন যিনি আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনার লাইফ পার্টনার। আগেই বললাম যে পার্টনার হাউসটা খুব খারাপ রেজাল্ট দেবে এই বছর। আপনি যদি পার্টনারশিপ করতে যান, সে বেড পার্টনার, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার যাই হোক না কেন, তাতে পার্টনার লাভ করবে, আপনার লস হবে। তাহলে এই বছরটা কিন্তু বৈবাহিক জীবন, ম্যারেড লাইফ অত্যন্ত খারাপের অবস্থায় বোঝাচ্ছে। একটু যদি বাড়াবাড়ির দিকে চলে যায়, এটা কোর্ট কেসে চলে যাবে, ডিভোর্সের দিকে চলে যেতে পারে। অর্থাৎ পারিবারিক বলুন, মানসিক বলুন, দৈহিক বলুন, ফাইন্যান্সিয়াল বা আর্থিকভাবে বলুন, কোনো দিক থেকেই এই বছরটা কর্কট লগ্নের জন্য ভালো যাচ্ছে না। আপনাদের একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে কারোর কাছ থেকে লোন নিয়ে কিছু যদি ম্যানেজ করা যায়, আপনারা ব্যাংক লোনের চেষ্টা করুন। এছাড়া আপনাদের বাঁচার কোনো উপায় নেই। এরপর আরেকটা কথা বলি যে রোগ জ্বালা তো হলো, যেহেতু শনি আপনার 7 এবং 8 দুটো ঘরের মালিক, এবং এই যে কর্কট লগ্নে যারা শনির জাতক মানে ব্যাপারটা কি, মানে ওই 3°20 থেকে 16°40 মধ্যে যাদের জন্ম, সেই শনি যখন এবছর আপনার 7 এবং 8 এই দুটো ঘরের সঙ্গে ডাইরেক্ট কানেকশনটা দিচ্ছে, ভেরি ভেরি কেয়ারফুল হয়ে যান। বিশেষ করে যখন বাথরুমে যাচ্ছেন, কোনো সংকীর্ণ গলির মধ্যে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন বা কোনো সুইচ বোর্ডের আশেপাশে থাকছেন, যে কোনো মুহূর্তে আপনার বডিতে আঘাত আসতে পারে। ইভেন সেটা সার্জিক্যাল দিকে টার্ন নিয়ে নিতে পারে। তো আমি বলবো কর্কট লগ্ন জাতক জাতিকাদের এবছর খুব সাবধানে থাকুন। আর যে সমস্ত কর্কট লগ্নের মেয়েদের বিয়ে হচ্ছে না, খুব মুশকিল হওয়াটা এটুকুই বলতে পারি। তবে আশা করতে পারেন যে জুন থেকে অক্টোবর এই যে 5 মাস ব্যাংক লোনের ক্ষেত্রেই বলুন বা মেয়েদের বিয়ের ক্ষেত্রেই বলুন, কিছুটা আপনার রিলিফ পাবেন। কারণ শনির উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে যাবে। এই জুন থেকে অক্টোবরের মধ্যে পুরোটাই থাকবে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি, যেন শনিকে বৃহস্পতি অনেকটাই কন্ট্রোল করতে পারবে। দেখুন, গ্রহদের যে সমস্ত ফল মানে নির্দিষ্ট হয়ে থাকে, সেগুলো কোনো পার্থিব জিনিস দিয়ে আটকানো সম্ভব হয় না। জ্যোতিষীরা দেন বটে, এই স্টোন, কবচ, মাদুরি, রাবিলি, কিছু হয় না, এসব বেকার। আপনারা বরঞ্চ কিছু কালারের এফেক্ট নিন, হলুদ কালার বেশি করে ইউজ করতে পারেন, কিছুটা রিলিফ পাবেন। এছাড়া সূর্যদেবের হেল্প নিন, সূর্য প্রণাম করুন। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কর্কট লগ্নের আরাধ্য দেবতা যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন বজরংবলীজি। বাড়িতে আপনার সদর দরজার উপরে পঞ্চমুখী বজরংবলীজির একটি মূর্তি বা ফটো বা ল্যামিনেশন, কিছু টাইলস হোক, কিছু একটা স্থাপন করুন এবং বজরংবলীর শরণাপন্ন হন। কেননা এই বছরের এই দুর্দিনে আপনাকে যদি কেউ বাঁচাতে পারেন, তিনি একমাত্র ভগবান বজরংবলীজি। এছাড়া আর নতুন কিছু বলার নেই। সাবধানে থাকুন এই বছরটা। আগামী বছর আশা করি আপনাদের বেটার যাবে, কিন্তু এই বছরটা একটু কষ্ট করে সহ্য করুন। নমস্কার।